নমস্কার বন্ধুরা, শুভজিৎ শর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওটি আলোচনা করব ঠাকুর ঘরে কোন কোন জিনিস রাখলে ভগবান আপনার বাড়িতে আসেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটি শুরু করছি। তার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে গেলে এই একটি জিনিস ঘরে অবশ্যই রাখতে হবে, সেটি হলো ময়ূরের পালক। হ্যাঁ বন্ধুরা, ময়ূরের পালক। এই ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি প্রিয় ময়ূরের পালক, যেটাকে তিনি তার মাথার ওপর স্থান দিয়েছেন। এটা থেকে আমরা বুঝতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণের কতটা প্রিয় হলে সেটা তার মাথায় স্নান দেয়। সেই রকমই আমরা যদি ময়ূরের পালক ঘরে রাখি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমাদের ওপর বর্ষিত হবে। ভগবান শ্রীকৃষ্ণের ফটো বা মূর্তির পাশে যদি আমরা ময়ূরের পালক রাখতে পারি তাহলে তিনি অত্যন্ত খুশি ও সন্তুষ্ট হবেন। ভগবান শিবের কৃপা পেতে গেলে আমরা কি করি? শিবলিঙ্গে জল ঢালি, শিব ব্রত পালন করি, তাই তো? তাহলে ভগবান শিবের কৃপা পেতে গেলে আমাদের ঘরে অবশ্যই একটি কালো শিবলিঙ্গ রাখা উচিত এবং তাতে প্রতিদিন জল অর্পণ করুন আর বেলপাতা। এতেই মহাদেব সন্তুষ্ট হয়ে যান, খুব অল্পতেই সন্তুষ্ট হন, এটা আমরা সবাই জানি। কিন্তু এই কাজগুলি মন থেকে করতে হবে। তাহলে ভগবান শিবের কৃপা পেতে গেলে ঘরে একটি কালো শিবলিঙ্গ রাখতেই হবে এবং তাতে প্রতিদিন বেলপাতা আর জল অর্পণ করতে হবে। তাতে আপনি দেখবেন কিছু অল্প দিনের মধ্যেই মহাদেব ও শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপর বর্ষিত হবে। তৃতীয় যে কথাটি বলতে চলেছি সেটা হলো মা লক্ষ্মীর কৃপা। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যদি আমরা পেয়েও থাকি, মা লক্ষ্মীর কৃপা পাওয়াও জরুরি। কারণ মা লক্ষ্মী হচ্ছেন আমাদের ধন ও সম্পত্তির দেবী, আমাদের অন্ন যোগায়। আমরা যা খেয়ে বেঁচে থাকি, যা আমরা মা লক্ষ্মীর কৃপা থেকেই পেতে পারি। মা লক্ষ্মীর কৃপা না পাওয়া গেলে তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা নাও পেতে পারি। কারণ যেখানে মা লক্ষ্মী থাকবেন সেখানে শ্রীকৃষ্ণ বা নারায়ণ তো থাকবেনই। তাই অবশ্যই আমাদের আগে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাতে হবে। মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় জিনিস হলো ধান। যখন ধান উঠবে সেই ধানের ওপরে শীষটুকানি আপনারা বাড়িতে নিয়ে আসবেন এবং সেটিকে অবশ্যই মুখ্য দরজায় লাগিয়ে রাখবেন। কিছুটা গোবর নিয়ে ওই ধানগুলি লেপ্টে দেবেন। দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনাদের ওপর বর্ষণ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকানি। ভিডিওটিতে যদি আপনি একটু উপকৃত হন তাহলে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম।